ওকে। তো আমাদের রেকর্ড স্টার্ট হয়েছে। তো আপনারা একটু ইনশিওর করেন তো যে ভালোভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, হ্যাঁ ভাই, পারফেক্টলি। অল ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করতে পারি। আর এটারে আমরা একটু পাশে রেখে দিই, ঝামেলা। ওকে। তো তাহলে এই যে দেখেন, আমরা এই প্রজেক্টে কাজ করতেছিলাম, আমাদের দুইটা ফাইল ছিল। একটা হচ্ছে গিয়ে আহ, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা সার্ভার। তো আমরা আমাদের কোডগুলোকে ওপেন করি, ভিএস কোড দিয়ে ওপেন করার পরে আমাদের যে কনসেপ্টটা, মানে লগ ইন, আমি কিছু জিনিস একটু অ্যাড করছি, একদমই সিম্পল কিছু বিষয়। তো যদিও কালকে ওগুলো অ্যাড করা হয়েছিল না, আমি জাস্ট একটা রাউট বানাইছি। আর তেমন কিছু না, আর একটা পেজ বানাইছি। তো এই বিষয়টা আমি দেখাচ্ছি কি বানাইছি। তো আমাদের এই যে অ্যাডমিন প্যানেল নামের একটা পেজ থাকবে, তো ওই পেজটাকে আমরা মানে ওই রাউটটা, বা আমাদের যে একটা হেডার একটা মেনু দেওয়া থাকে একটা রাউটে যাওয়ার জন্য, সেই মেনুটাকে আমরা একটু কন্ডিশনাল ভাবে শো করাবো। তো আমাদের যে অ্যাডমিনের অ্যাক্সেস থাকবে আর কি, বিষয়টা আমি দেখাচ্ছি। আমাদের এই জিনিসটা একটু ওপেন হোক। তো এখানে যে জাস্ট একটা সিম্পল একটা পেজ বানাইছিলাম অফিস, মানে রেকর্ডিং তো তখন করা হয়নি, বা আমি যে কিছু ডিজাইন রিলেটেড ঝামেলা ছিল। তো তো অনেকে এই যে প্রজেক্টটা শেয়ার করার পরে অনেকে মানে ওই ডিজাইন গুলো নিয়ে একটু ভুল ধরতেছিল আর কি। যে মতো আমাদের লগ ইন পেজে একটু ওই যে উইথ দেওয়া ছিল 25%, এত করে একটু সমস্যা হচ্ছিল, মোবাইল ডিভাইসে ছোট হয়ে যাচ্ছে। তো এই রেসপন্সিভের বিষয়গুলো একটু আমি ফিক্স করছি। তো যাই হোক, সমস্যা নেই। তো কার জন্য একটু নয়েজ হচ্ছে, একটু কাইন্ডলি মিউট করলে বেটার হয়, যেহেতু ভিডিওগুলো রেকর্ড হচ্ছে, তো নয়েজ করলে তো সমস্যা। তো আমরা আমাদের এখানে আমাদের আমাদের কিন্তু প্রজেক্টটা এখন লোকাল সার্ভারে কিন্তু আর চলবে, ঠিক আছে, বাট আমাদের ডেটাগুলো কিন্তু এখান থেকে আর আসবে না। সুতরাং আমরা যদি লোকালি আবার কাজ করতে চাই, লোকালি কাজ করতে চাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমত, আমাদের এখানে এই জিনিসগুলোকে আগে চেঞ্জ করে নিতে হবে। তো আমরা এখনই সেই কাজটা করতেছি না। তো আমাদের যে লাইভ সাইটে ছিল কোডে এখন আমাদের যাওয়ার দরকার নেই, তারপর আমরা মাগরিবের পরে কোড করব। আর এখন মাগরিবের নামাজের আগে আমরা শুধুমাত্র কনসেপচুয়াল বিষয়গুলো বোঝার চেষ্টা করবো। তো কালকে আমরা যখন ইয়ে করছিলাম, কি বলে, যে ডিপ্লয় করছিলাম, তখন কিন্তু আমাদের লোকাল হোস্ট 5000 কে রিপ্লেস করে আমাদের যে সার্ভার থেকে, মানে হিরোকু থেকে যে লিঙ্কটা দিছিল, সেই হিরোকুর লিঙ্কটা কিন্তু আমরা মানে ওখানে অ্যাপ্লাই করছিলাম আর কি। সেই হিরোকুর ইউআরএলটা আমরা ব্যবহার করছিলাম। তো কার জন্য নয়েস হচ্ছে? আমারই কি? এখানে মেয়ে দিবে, আপনার নয়েস হচ্ছে একটু কাইন্ডলি। আচ্ছা, আমি করে দিচ্ছি মিউট। ওকে। তো তাহলে আহ আমরা যদি লোকালি কাজ করতে যাই, তাহলে কিন্তু ইউআরএলটা আবার চেঞ্জ করতে হবে। তো আমরা করবো, এখন যদি আমরা কোড করতেছি না, আমরা তাহলে একটু ব্রাউজারে যাই, যাই দেখি যে আমাদের প্রজেক্টের কি অবস্থা, আর সেখানে আমি কি আইডিয়া অ্যাপ্লাই করে আমাদের এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডটাকে বানাতে চাচ্ছি, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা একদমই আমার একটা পার্সোনাল আইডিয়া আর কি, এটা আমি কোথাও থেকে শিখি নাই। তো যাই হোক, যে কোনো ভাবে লজিকটা বিল্ড আপ করতে পারলে হবে। আহ যেহেতু আমাদের এগুলো শেখানো হয়নি এখনো, তো আমরা আমাদের মতো করে পড়ার ট্রাই করবো। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি, প্রজেক্টটার নামটা যেন কি ছিল, কোডিং ক্লাব ইনস্টিটিউট, তাই না? তো কোথায়, কোডিং ক্লাব ইনস্টিটিউট ডট ওয়েব ডট অ্যাপ। আচ্ছা, তো এই প্রজেক্টটা আমি নতুন কিছুই আর তেমন করি নাই। আমি একটা সাধারণ একটা জাস্ট মেনুতে হেডারে একটা জিনিস অ্যাড করছি, একটা নতুন একটা রাউট। তো এগুলো মানে রাউট আমরা অ্যাড করতেই পারি, তাই না? তো এখানে ক্লিক করলে কিছুই হবে না, জাস্ট একটা পেজে নিয়ে যাবো। এই কাজটা তো আমরা সবাই পারবো। তো এখানে আমি যে প্রজেক্টটা দিছিলাম আর এই যে এই জিনিসটা এখানে দেখে রাখছি আর কি। তো তাহলে একটা নতুন একটা পেজ বানাইছে, আর একটা নতুন একটা এখানে রাউট আছে। তো যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে গিয়ে, আমাদের এটা বাই ডিফল্ট কিন্তু এই অ্যাডমিন প্যানেল যে এখানে মেনুটা আছে, এটাকে আমরা হাইড করে রাখবো। এটা থাকবে না আমাদের, আমরা যখন লগ আউট অবস্থায় থাকবো তখন থাকবে না। তো লগ ইন করার পরে আসবে। কিন্তু কে লগ ইন করার পর আসবে? আমরা জানি যে যখনই আমরা লগ ইন করবো, সাপোজ ধরেন যে এখানে যদি নতুন একজন ইউজার লগ ইন করে, তবে ফায়ার বেসে তার একটা ইউআইডি তৈরি হয়, তাই না? একটা ইউআইডি কিন্তু থাকে। তো আমরা যে কাজটা করব, আমাদের যারা যারা বা যে অ্যাডমিন থাকবে, যেমন আমি অবশ্যই ওই সাইটটা বানাচ্ছি, তাহলে আমি অ্যাডমিন, তাই না? তো আমি যেহেতু অ্যাডমিন, আমারও তো অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকবে ফায়ারবেসে। এখানে আমি তো রেজিস্ট্রেশন করব। তো আমি যখন রেজিস্ট্রেশন করব, তখন অবশ্যই ফায়ারবেসে আমার একটা ইউনিক আইডি আছে। তো এই ইউনিক আইডিটা কখন আসবে? কখন অ্যাক্সেস করতে পারবো? যখনই আমরা লগ ইন করবো, তখন কিন্তু আমরা ওই ইউনিক আইডিটা অ্যাক্সেস করতে পারবো, তাই না? আমাদের ইউজার অবজেক্টের ভিতরে কিন্তু ওই ইউনিক আইডিটা থাকে, কালকে আমরা দেখছিলাম ওই বিষয়টা। তো দেখেন, যখন আমি লগ ইন করবো, তখন আমি একটা ইউনিক আইডি কিন্তু পাচ্ছি। তো আমরা আমাদের বা অ্যাডমিনের যে ইউনিক আইডি, ওই ইউনিক আইডিটা দিয়ে আমরা ভেরিফাই করবো যে আমাদের এই যে এখানে হেডারের মধ্যে একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। যদি ওই ইউনিক আইডি সমান সমান কি হয়, এই অ্যাডমিনের ইউনিক আইডিটা হয়, মানে আপনি যদি লগ ইন করেন আপনার ইউনিক আইডি আসবে ওই ইউজার অবজেক্টের ভিতরে। তারপর অন্য কেউ লগ ইন করলে তারটা আসবে। কিন্তু অবশ্যই আমরা যে অ্যাডমিনের অবশ্যই একটা ইউনিক আইডি থাকবে, সেটা কোথায় স্টোর হয়ে থাকে, সেটা ফায়ারবেসের ওই অ্যাপের মধ্যে, মানে ইউজার ইউজার লিস্টের মধ্যে কিন্তু থাকে, তাই না? এটা আমরা জানি। তো সেখান থেকে যদি আমি অ্যাডমিন হয়ে থাকি, তাহলে আমার একটা ইউনিক আইডি থাকবে। তো আমি যে কাজটা করব, ওই ইউনিক আইডিটা দিয়ে এখানে আমি ভ্যালিডেশনটা করব। মানে এই জায়গাতে আমরা জানি যে এখানে লগ ইন করার পরে আমরা চেক করি যে ডিসপ্লে নেম যদি থাকে, তবে আমরা এখানে কি
ডিসপ্লে নেম যদি থাকে বা ইমেল যদি থাকে, তাহলে আমরা কি করি, এখানে সাইন আপ আর লগ ইন বাটনটা হাইড করে দেই, দিয়ে কি দেখায়, লগ আউট দেখায়, তাই না? তো এর মতো একটা কাজ করবো আমরা। এখন ডিসপ্লে নেম থাকে এইভাবে চেক করবো না, আমরা এখন কি চেক করবো, যে ইউআইডি সমান সমান যদি আমাদের স্পেসিফিক যে অ্যাডমিনের ইউআইডি আছে সেটা যদি হয়, তবে আমরা কি করব, যদি স্পেসিফিক ওই অ্যাডমিনের আইডিটা হয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাডমিন প্যানেলটাকে আমরা শো করব, আদারওয়াইজ আমরা এটাকে শো করবো না। তাহলে যদি অন্য কেউ লগ ইন করে তাহলে কি হবে, তার ইউআইডি সমান সমান অ্যাডমিনের ইউআইডির সাথে তো মিলবে না, অন্য কেউ লগ ইন করলে তার ইউআইডি আলাদা হবে, তাহলে আমরা অ্যাডমিন প্যানেলটাকে শো করবো না। তো যদি আমরা শো না করি, তাহলে আমাদের নর্মাল যারা ইউজার আছে তারা লগ ইন করলে এই অ্যাডমিন প্যানেল দেখতে পাবে না, কিন্তু আমাদের যে অ্যাডমিন আছে সে যখন লগ ইন করবে তখন কিন্তু এই অ্যাডমিন প্যানেল অপশনটা আসবে। তারপর আমরা এখানে ক্লিক করলে অ্যাডমিনকে অ্যাক্সেস করতে দেবো। কিন্তু কোনো পাকনা ইউজার যদি থাকে, সে আবার যদি এখানে গিয়ে মানে এই যে স্ল্যাশ ইউজার লাগে, তাহলে সে কিন্তু আবার যেতে পারবে। তো এই বিষয়টা কিভাবে আমরা হ্যান্ডেল করব, আমরা এইভাবে হ্যান্ডেল করব। আমরা এইখানেও একটা এই পেজের মধ্যে আমাদের যে অ্যাডমিন বা অ্যাডমিন ড্যাশবোর্ড যে পেজটা আছে, এই পেজের মধ্যে আমরা একটা বিষয় করব। এখানে এখানে এই পেজে আসা মাত্র আমরা একটা ভ্যালিডেশন করব, যে যদি এই পেজে আসার পরে আমরা ওই যে ইউআইডি টা দিয়ে চেক করব যে আসছে তার ইউআইডি আর আমাদের যে অ্যাডমিনের ইউআইডি দুটো যদি সেম হয়, তবে তাকে আমরা এই পেজে রাখবো। আর যদি সেম না হয়, তাহলে তাকে আবার ওই হিস্ট্রি ডট পুশ দিয়ে তাকে আবার অন্য জায়গায় পাঠিয়ে দেবো, অথবা আমরা এই যে কোর্সের মধ্যে পাঠাতে পারি অথবা হোমে পাঠাতে পারি। তাহলে কেউ যদি এখানে অ্যাডমিন লেখে, এখানে যদি ভাবে অ্যাডমিন লিখে, যদি এখানে সে অ্যাডমিন না, তারপরে যদি অ্যাডমিন লিখে ফেলে, দেখছেন কই আবার চলে গেছে। তো যাই হোক, তো যদি অ্যাডমিন না, তারপরে এখানে মানে একটু থাকে না অনেক পণ্ডিত, এখানে গিয়ে স্ল্যাশ দিয়ে এখন অ্যাডমিন দিল, তাহলে তো আমরা যে ভ্যালিডেশন করছিলাম এখানে হাইড হয়ে থাকবে। তো এটার মাধ্যমে আমরা শুধুমাত্র এই রাউটটাকে হাইড করে রাখতেছি, কিন্তু এই রাউটে যদি কেউ যায়, তবে তো তাকে আবার এই পেজটা শো করাবে। তো এই পেজটা যেন শো না করায়, সেজন্য এই পেজের একদম টপ লেভেলে আমরা একটা ভ্যালিডেশন করব, যে যখন এই পেজে যাওয়া হবে তখন আমরা চেক করব যে ইউজারের যে ইউআইডি আছে সেটা আমাদের অ্যাডমিনের ইউআইডির সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে, তবে এই পেজটা আমরা মানে রেন্ডার করব, মানে এই পেজে যা কিছু থাকবে সবকিছু আমরা রেন্ডার করব। আর যদি ম্যাচ না করে, তাহলে তাকে আবার ওই হিস্ট্রি ডট পুশ দিয়ে আমরা হোমে পাঠাই দিব। তাহলে আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে এটা একদম সিকিউর করে ফেলতে পারবো। তো এটা হলো কি আমার একটা আইডিয়া, আমি এই আইডিয়াটাই মানে এর থেকে সহজ বা এর থেকে ভালো কোনো আইডিয়া আমার মাথায় আসেনি। তো এইভাবে আমরা বেসিক্যালি আমাদের অ্যাডমিন প্যানেলটাকে মানে সিকিউর করে রাখবো, বা এটাকে যে মতো প্রফেশনাল সাইটের মতো করবো আর কি, যাতে করে আমরা এখন অ্যাডমিনের কি কি অ্যাক্সেস থাকবে। তো অ্যাডমিন এখানে আসার পরে আমাদের যতগুলো কোর্স আছে সেই কোর্স কালেকশন থেকে সব কোর্স গুলোকে আমরা এখানে নিয়ে এসে একটা টেবিলের মধ্যে শো করাতে পারি। সেখানে একটা দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে মডিফাই আর একটা হচ্ছে বা একটা হচ্ছে আপডেট আর এডিট, আর একটা হবে গিয়ে ডিলিট। তো এই মতো ডিলিট আর এডিট। তো ডিলিট করলে আমাদের এখানে কোর্স সেকশন আসলে সেই কোর্সটাকে আর পাওয়া যাবে না, এর মতো একটা বিষয়। আর মানে এখান থেকে আমাদের ডেটাবেজে নেই মানে কি, এখানে আর থাকবে না। আর যদি আপডেট করে তাহলে এখানেও আপডেট হয়ে যাবে, এর মতো একটা বিষয়। তো অ্যাডমিনকে আমরা এইসব অ্যাক্সেস দিব। তো অ্যাডমিনকে আমরা অ্যাক্সেস দেবো শুধুমাত্র অ্যাডমিন লগ ইন করলে অ্যাডমিন প্যানেলটা পাবে। এই বিষয়টা, যেটা আমাদের মধ্যে একটা জটিলতা ছিল যে এটা কিভাবে করা যায়, তাহলে এটারই একটা সলিউশন হচ্ছে মানে যে অ্যাডমিন হবে তার অবশ্যই ফায়ারবেসে কি ইউআইডি থাকবে একটা। ফায়ারবেসের মধ্যে আমরা জানি যে যে ফায়ারবেসে যখন আমরা লগ ইন করি তখন আমরা একটা কি পাই, একটা ইউজার অবজেক্ট পাই, তাই না? যে ইউজার অবজেক্ট থেকে আমরা যে ডিসপ্লে নেম নিয়ে এখানে একটা ভ্যালিডেশন করছিলাম, যে যদি ডিসপ্লে নেম বা ইমেল যদি থাকে, তবে এখানে কি দেখাবো, আমরা সাইন আপ লগ ইন এগুলো দেখাবো। মানে যদি না থাকে তাহলে দেখাবো, আর যদি থাকে তাহলে আমরা লগ আউট দেখাবো। এর মধ্যে একটা মানে কন্ডিশনাল রেন্ডারিং করছিলাম আমরা। সেম বিষয়টা এটার ক্ষেত্রে করবো। এখানে আমরা ইমেল দিয়ে করবো না, এখানে আমরা কি দিয়ে করবো, ইউআইডি দিয়ে করবো। আর আমরা ইউআইডি তো অবশ্যই যেই লগ ইন করবে তারই একটা থাকবে, কিন্তু আমরা চেক করবো কিভাবে, আমরা চেক করব যদি ইউআইডি সমান সমান আমাদের অ্যাডমিনের যে ইউআইডি ফায়ারবেসে থাকবে ওইটা দিয়ে আমরা ভ্যালিডেশন করব। যে আমরা বলবো যে ইউআইডি সমান সমান যদি অ্যাডমিনের ইউআইডিটা হয়, মানে অ্যাডমিনের ইউআইডিটা অবশ্যই কপি করে এনে আমরা ওখানে স্ট্রিং আকারে বসায় দুটাকে ভ্যালিডেশন করব। দুটো যদি ম্যাচ করে তবেই আমরা শুধুমাত্র অ্যাডমিন প্যানেলটাকে শো করব, আদারওয়াইজ শো করবো না। তাহলে যদি অ্যাডমিন হয়ে থাকি, তাহলে আমি যখন এখানে লগ ইন করবো তখন আমাদের লগ ইন প্যানেলটা দেখাবে, তাই না? এই যে অ্যাডমিন প্যানেল দেখাবে। আর যদি অন্য কেউ লগ ইন করে তাহলে তার ক্ষেত্রে এটা দেখাবে। তো এটা গেল একটা সলিউশন, এই অ্যাডমিন প্যানেলটাকে মানে সাধারণ ইউজারদের থেকে হাইড করে রাখার একটা উপায়। তো তারপর তাও একটা আমাদের প্রবলেম থাকবে কি, যে আমরা লগ ইন অবস্থায় আছি বা অন্য কেউ লগ ইন করছে, আমাদের অ্যাডমিন লগ ইন করেনি, তারপর এখানে গিয়ে মানে অ্যাডমিন আবার একটু চালু একটা অ্যাডমিন, তো সরি অ্যাডমিন বলতেছি ইউজার, তো এখন কি করতেছে, এখানে আবার এভাবে স্ল্যাশ দিয়ে এখানে লিখে আবার অ্যাডমিন প্যানেলে যেতে চাচ্ছে। তো আমাদের তো এখন ঠেকাতে হবে, ওই যে যাচ্ছে ওখানে ওকে তো আটকাতে হবে, যে তুই যাস না, এর মতো একটা কিছু বিষয় আর কি। তো আমরা এখন কিভাবে আটকাবো ওকে? তো আমাদের এই যে অ্যাডমিন প্যানেলে যখনই আসবে, অ্যাডমিন পেজটাতে যখনই আসবে, তখন আমরা কি করবো, শুরুতে কন্ডিশনাল একটা রেন্ডারিং থাকবে আমাদের। আমরা ওখানে একটা টার্নারি অপারেটর দিয়ে একটা কাজ করবো। যদি আমরা চেক করবো যে আমাদের ইউআইডি সমান সমান, যে ইউআইডি তে থাকবে যে লগ ইন করছে তার ইউআইডি, ওই ইউআইডি সমান সমান যদি কি হয়, ইউআইডি সমান সমান যদি আমাদের ওই যে অ্যাডমিনের ইউআইডি হয়,
তাহলে আমরা তাকে এই পেজে বা এই পেজে যা কিছু আছে ওগুলো দেখতে দিব। আর যদি ওই ইউআইডিটা যদি না হয় তাকে তাকে তাহলে কি করবো, হিস্ট্রি ডট পুশ দিয়ে আমরা অন্য কোথায় পাঠিয়ে দিব। তো এইটা হলো আমাদের একটা অ্যাডমিন প্যানেল তৈরি করার মানে আমার মতো করে একটা আইডিয়া আর কি। তো আইডিয়াটা কি পছন্দ হয়েছে নাকি বলেন? এভাবে করবো আমরা। তো এখনই এক্সিকিউট করতে হ্যাঁ ভাই। মানে জাস্ট আইডিয়াটা শেয়ার করলাম, এখন নামাজের পরে আমরা এটা করতে দেরি রাখবো না আমাদের। আর যে এখানে আমরা ডিলিট অপারেশন করব আর একটা হচ্ছে কি আপডেট অপারেশন, তো এগুলো করতে দেরি রাখবো না, দুইটা অপারেশন থাকবে আমাদের। আর এই যে ডাটাগুলোকে ফেস করে নিয়ে এসে সবগুলো এখানে দেখাতে হবে। আমরা হয়তো বা এখানে একই সাথে একই পেজে সবগুলো দেখাবো না, তার অনেক ডেটা থাকতে পারে। আমরা একটা পেজে হয়তো বা দেখাতে পারি কয়টা, 20টা ডেটা দেখাতে পারি। তারপর নিজে পেজিনেশন থাকবে, তো এখানেও বেশ কিছু কাজ আমরা করব। তো আমাদের আমরা যদি নামাজের পরে শুরু করি তাহলে ওই 1.5 থেকে 2 ঘন্টা সময় যদি আমরা মানে এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করি তাহলে ওই রাত 8:30 9টার আগে আমাদের শেষ হয়ে যাবে। তারপর আমরা 1 আধ ঘন্টার মতো একটু বিরতিতে থাকবো, তারপর রাতে গিয়ে তো অ্যাসাইনমেন্ট। তো ভাই এভাবে। শুধু অ্যাডমিন প্যানেলের জন্য যদি আলাদা একটা ভিডিও করে ওটা দেখানো দেওয়া হতো তাহলে হ্যাঁ ভালো ভাই, হতো একটু। সবকিছু আলাদা করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হ্যাঁ আছে অলরেডি। এই এই প্রজেক্টটা হ্যাঁ আমরা হ্যাঁ। পুরোটাই করছি। তো অ্যাডমিন প্যানেলের জন্য এই যে আইডিয়াটা, অ্যাডমিন প্যানেলের আইডিয়াটা শেয়ার করার জন্য এই সেশনটা। আর আমরা মাগরিবের পর, নামাজের পরে আমরা আরেকটা সেশন করব, সেখানে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করব। এই যে দেখেন আমরা যদি লগ ইন অবস্থায় থাকি, এখানে কিন্তু এগুলো আমরা ভ্যালিডেশন মানে সেভাবে করি নাই। দেখেন লগ ইন পেজে যদি আমরা যাই তাহলে প্রফেশনাল সাইট গুলাতে কিন্তু এর মতো হয় না। আমরা এই যে লগ ইন করতেছি, কই লগ ইন হয়ে যা, দেরি হচ্ছে, এত দেরি হলো হবে? কি ব্যাপার, লগ ইন কি হবে নাকি হবে না, এই তো হচ্ছে। তাহলে আমাদেরকে এখানে লগ ইন করলে তারপর এখানে যে প্রবলেমটা ঘটে আমাদের সেটা দেখেন। এই প্রবলেমটা কি, এটা কিন্তু আমরা হ্যান্ডেল করি নাই। তো প্রত্যেকের প্রজেক্টে কিন্তু এই বিষয়টা কিন্তু ঘটে। এই কই গেল, আমি একটু দেখাচ্ছি যে এই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আমি। তো এখান থেকে আমরা এই করলাম লগ ইন, তো এখন তো লগ ইন করছি তাই না? তো এখান থেকে যদি আমি আবার চাই যে আমি লগ ইন পেজে যাবো, লগ ইন, তাহলে আমাকে কিন্তু আবার লগ ইন পেজটা শো করাবে। দেখছেন? তো লগ ইন অবস্থায় তো আবার যদি লগ ইন পেজ শো করে তাহলে সমস্যা না? তো এই বিষয়গুলো আমাদের হ্যান্ডেল করতে হবে, এই কন্ডিশন দিয়ে আমাদের হ্যান্ডেল করতে হবে। যদি লগ ইন থাকে তাহলে লগ ইন পেজে গেলে তাকে আবার পাঠিয়ে দেবে কোথায়, হোম পেজে। লগ ইনে যদি যেতে চাই, সাইন আপে দিলে সাইন আপেও যাবে, পাসওয়ার্ড রিসেট দিলে সেখানেও যাবে, সব জায়গাতেই যাবে, বুঝছেন না? তো লগ ইন থাকা অবস্থায় এগুলোতে তো অ্যাক্সেস করতে দেওয়া যাবে না। যেমন ফেসবুকে যদি আপনি যান, এখানে আপনি যদি একটা নতুন একটা পেজ যদি ওপেন করেন, যে আমি একটা এখানে যদি আমার লগ ইন করা আছে, তো এখানে যদি আমি লিখি ফেসবুক/লগ ইন যদি লিখি তাহলে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন? তাহলে আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। আর যদি আমার লগ ইন করা অবস্থায় যদি আমরা লিখি তাহলে আমাদেরকে আবার হোম পেজে পাঠিয়ে দিবে। দেখেন ফেসবুক/লগ ইন দিলাম, তো লগ ইন পেজে নিয়ে আসছে। আর আমি এখানে এই এই মানে ইয়েটাতে আমার ফেসবুকটা লগ ইন করা আছে এই ব্রাউজারটাতে। আমি এর আগে ইনকগনিটো মোডে ওপেন করছিলাম, তো তো এখানে লগ ইন করা আছে। এখানে যদি আমি লগ ইন পেজে ইন্টার দিই তাহলে আমাকে দেখেন একদম হোমে পাঠিয়ে দিয়েছে, দেখছেন? হোমে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমাদের এই সিস্টেম গুলো করতে হবে। তো ফেসবুক ইদানিং প্রচুর স্লো হয়ে গেছে, তো দেখেন আমাকে একদম হোমে পাঠিয়ে দিছে কিন্তু। তো মেন বিষয়টা হচ্ছে এটাই, আমাদের এইভাবে কাজটা করতে হবে যে লগ ইন টগিন এগুলোকে হাইড করার চেষ্টা করতে হবে, যে আমরা লগ ইন আছি আমাদের আবার লগ ইন পেজে যেতে দিচ্ছে। তাহলে বিষয়টা খারাপ না? আবার কি চলে আসে এখানে, যাই হোক। তাহলে আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো, তাই না? আমরা কি করতে যাচ্ছি, বিষয়টা কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? আইডিয়াটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, ক্লিয়ার। তো এইভাবে আমরা বেসিক্যালি ভ্যালিডেশন গুলো করবো। তো কথা হচ্ছে এখন যদি আমাদের অ্যাডমিন যদি 2-3 জন হয় তাহলে কি করবো আমরা? তাহলে 2-3 জনেরই চেক করবো ওর অপারেশন দিয়ে, যে ইউআইডি সমান সমান যদি এই ইউআইডি হয় অথবা এটা হয় অথবা এটা হয়, এভাবে আমরা যতগুলো অ্যাডমিন থাকবে প্রত্যেকের ইউআইডি আমরা ওভাবে ভ্যালিডেশন করব। আমি জানি না এটা রাইট ওয়ে না রং ওয়ে, বাট একটা ওয়ে, এই ওয়েতে আমরা করতে পারি। আমি আগেই বলছিলাম যে আমরা এখন শিখতেছি, আমরা জাস্ট আউটপুট এক্সপেক্ট করবো, কোনটা সঠিক কোনটা ভুল কোনটা বেটার কোনটা ব্যাড এগুলো আমরা এখন না জাজ করে আমরা এখন জাস্ট কাজগুলো করার ট্রাই করি, কাজগুলো শিখার ট্রাই করি। পরবর্তীতে আমরা গিয়ে একটা সময় গিয়ে যখন প্রফেশনাল লেভেলে যে কাজ করবো তখন আমরা আস্তে আস্তে বিষয়গুলো জানবো। কিন্তু এই যে আমরা একটা আইডিয়া জেনারেট করলাম নিজেদের মতো করে, আমাদেরকে কেউ কিন্তু এগুলো শিখায়নি। তো আমরা নিজেদের মতো করে আইডিয়া জেনারেট করতেছি, সেই অনুযায়ী প্রজেক্ট করতেছি, এত করে আমাদের মানে বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার মানে ধারণা আসতেছে, প্লাস আমরা নিজেরা কিছু ক্রিয়েটিভ ভাবে করতে পারতেছি। তো এই বিষয়গুলো আমাদের এখন করতে হবে। ক্রিয়েটিভ ভাবে করতে গেলে অবশ্যই কিছু জিনিস আমাদের মানে এদিক ওদিক একটু হবে, তো ওইগুলো এখনই ধরলে হবে না। এখন যদি আপনারা ধরেন যে ধরো রাকিব ভাই আপনি এটা এইভাবে দেখাচ্ছেন, আসলে প্রফেশনাল লেভেলে গেলে তো এটা এভাবে করলে তো কাজ হবে না। ঠিক আছে, প্রফেশনাল লেভেলে করলে কাজ হবে না, বাট কাজ তো আমাদের ক্ষেত্রে তো ঠিক আছে। আমাদের তো এটা আর মানে এই এই যে অ্যাডমিন প্যানেলে কেউ যদি ভুল করে অ্যাক্সেস পেয়েও যায় কোনোভাবে, এটা হয়তো অতটা সিকিউর হচ্ছে না, কোনোভাবে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস পেয়ে গেল, তখন
তখন তো আর মানে আমাদের তো আর কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে না, তাই না? তো এর মধ্যে একটা বিষয় আর কি। আমরা এখন জাস্ট বিষয়গুলোকে একটু একটু মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি, পরবর্তীতে গিয়ে আমরা একদম বিষয়গুলোকে একদম সিকিউর করার জন্য যা যা করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এই আইডিয়াটাই আমরা এক্সিকিউট করে আমাদের অ্যাডমিন প্যানেলটা তৈরি করবো। আর অ্যাডমিন প্যানেল বানানো হয়ে গেলে আমরা ওই অ্যাডমিন ড্যাশবোর্ডে আমাদের কি কি ফিচার থাকবে, একটা হচ্ছে কি যতগুলো কোর্স আছে সবগুলোকে আমরা এখানে টেবিল আকারে শো করাবো। আর ওখানে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে ডিলিট। তো অ্যাডমিন চাইলে ডিলিট করে দিতে পারবে, অ্যাডমিন চাইলে মানে কি করতে পারবে আবার এডিট করতে পারবে। দুইটা জিনিস থাকবে এখানে, একটা হচ্ছে কি মেইন কোর্স গুলোকে অ্যাডমিন চাইলে কি এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। ওখানে আমাদের কিন্তু এই যে কালকের যে করছিলাম না, প্রোফাইল আর কার্ড ক্লিক করলে সুইচ হচ্ছিল, এখানে কিন্তু সুইচিং বিষয়টা থাকবে। এবং আজকে আমরা লেফট সাইডে দেবো, লেফট সাইডে আমাদের এই বিষয়টা থাকবে যে আমি তো কেটে দিলাম এটাকে। আমাদের এখানে এই যে এখানে এখানে এই মতো লেফট সাইডে আমরা এই যে অ্যানালিটিক্সে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের অ্যানালিটিক্স এ নিয়ে যাচ্ছে। যদিও এদের একদম পুরো পেজটাই চেঞ্জ হয়ে যায় মতো একটা বিষয়, তো আমাদেরটা একটু আলাদা হবে কালকে যেভাবে করছিলাম। তো এই লেফট সাইডে একটা সাইড বার থাকবে, ওই সাইডে আমাদের বিষয়গুলো থাকবে। তো আমরা যখন এখানে অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাব, তখন আমরা কিছু বেসিক ইনফরমেশন দেখাবো যে কে কতগুলো অর্ডার করছে, এটা কে কতগুলো অর্ডার করছে এই বিষয়টা যদি আমরা দেখাতে চাই, মানে অর্ডার করছে বলতে গেলে যে কার্ডের মধ্যে কে কয়টা অ্যাড করে রাখছে, তো তার ইমেল আইডি সহ তার বিস্তারিত ডিটেলস একদম আমরা এখানে দেখা দিতে পারি যে এই ইউজারটা এতটা মানে অর্ডার করছে, ওই ইউজার এতটা মানে অর্ডার করছে, এই বিষয়গুলো আমরা ওখানে চাইলে দেখাতে পারি। আমাদের যদি সময় থাকে ওটা আমরা দেখাবো। তার আগে সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, আমরা এই একটা থাকবে আমাদের ওই ড্যাশবোর্ডের ভিতরে, আবার একটা ড্যাশবোর্ড নামের একটা জিনিস থাকবে, সেখানে আমরা আমাদের ওই কতগুলো সেল হয়েছে, কত কি হয়েছে না হয়েছে ইনফরমেশন গুলো আমরা নিয়ে আসা ট্রাই করবো। আর আরেকটা হচ্ছে কি আমাদের কন্টেন্টে দিতে পারবে কিছু, বা কোর্সেস দিতে পারি। ওই কোর্সেস এর মধ্যে গেলে আমরা আমাদের যত কোর্স আছে এইভাবে টেবিলের মতো করে শো করাবো। সেখানে একটা বাটন থাকবে, ডিলিট বাটন, মডিফাই বাটন, ক্লিক করলে আমরা ডিলিট করতে পারবো, মডিফাই করতে পারবো, বা ইনফরমেশন গুলো চেঞ্জ করতে পারবো, প্রাইস বাড়াই দিতে পারবো, ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবো। তারপর আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি অ্যাড কোর্স। তো এই অ্যাড কোর্সে যখন আমরা যাব, তখন আমাদের এখানে একটা ইনপুট ফিল্ড থাকবে, সেখানে কোর্সের বিস্তারিত যা কিছু লাগে, ফটো ইউআরএল সহ সবকিছু আমরা দিয়ে দিব। তো সেটাতে অ্যাড করে দিলে আমাদের ওই যে কোর্স কালেকশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। আর কি করা যেতে পারে? আর কিছু আছে কি? আর কিছু কি করবেন বলেন এবার? আর কিছু তো করার নাই, তাই না? আরো কিছু আমরা পরবর্তীতে আমাদের যদি আরো অ্যাডভান্স কিছু করতে হয়, তো এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা আরো কিছু অ্যাড করে দিয়ে সে বিষয়গুলো করবো। তো আশা করি কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে না, আমরা আসলে কি করতে চাচ্ছি অ্যাডমিন প্যানেলের সাথে। তো আইডিয়াটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই। তো আমরা এই যে এই সিস্টেমের করার চেষ্টা করবো, এই পাশে ক্লিক করব, ওই পাশে সেন্স হবে এমতো। কালকে কিন্তু এই সিস্টেমটার একটু ধারণা আমি দিছিলাম এবং দেখাইছিলাম একটা জিনিস। তো আজকেও মনে হয় আচ্ছা আমরা ভিডিওটা অফ করি। তো আমাদের এই যে সেশনটাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের 18 মিনিটের মনে একটা ভিডিও হলো 15 মিনিটের মতো। তো এখানে জাস্ট আইডিয়া শেয়ার করা হয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই ইউটিউবে আপলোড করা হবে। তো আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই যে প্লে লিস্টের মধ্যে গেলে সবগুলো পাবেন। আমার চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে গেলে এই বিষয়গুলো এখানে দেখতে পাবেন। তো আমাদের যে এই প্লে লিস্ট, প্লে লিস্টের কি অবস্থা দেখি। আজকে জেম সেশনে গেছিলাম ভাই, মেবি 5 মিনিটের জন্য, দেখছি ওইরকম কিছু একটা দেখাইতেছে, পরে আমি বের হয়ে আসছি, টাইম ছিল না। ও আচ্ছা আচ্ছা। আহ, তো যাই হোক আমরা ওই ওই বিষয়গুলো কালকেই শিখছি ভাই। ওই যে বিষয়গুলো দেখাচ্ছে না, ওগুলো আমরা আগামীকালই মানে গতকালকে শিখেছি। গতকালকে আমরা ইমপ্লিমেন্ট করছিলাম এর মতো একটা জিনিস। তো ওকে, তাহলে আমরা রেকর্ডিং স্টার্ট করে দেই। তো আজকে আমরা যে প্রজেক্টটা করব, আর সেই প্রজেক্টটা আর একটা ডেমো আমরা দেখে ফেলি, যদিও আমাদের প্রজেক্টটা এখনো সম্পূর্ণ হয়নি। ওকে, তো এই যে আমাদের এখানে 9টা ভিডিও আছে, যদিও এখানে সবকিছু ঠিকঠাক মতো আপলোড করা আছে। তো এখানে টপিক গুলো দেওয়া আছে, প্রেজেন্টেশনের প্রয়োজন হলে এটা দেখবেন, যদি অ্যাসাইনমেন্টে চলে আসে। তারপরে এই যে সব ডেটাগুলো যদি নিয়ে আসতে চান তবে এটা। তারপরে সার্ভারের সাথে কানেকশন, এই প্রথম দুইটা স্কিপ করতে পারেন, এই দুইটাতে তেমন জটিল কিছু নাই, এগুলো আপনারা পারবেন। তারপরে এই 3 নাম্বার থেকে দেখতে পারেন ডেটা কিভাবে আনতে হয়। তো এগুলো একটু চাইলে দেখে নিতে পারেন, তবে এগুলো খুব একটা মানে ভালো রকম কিছু হয়নি। এগুলোতে অনেক এরর টেরর খাইছিলাম আমরা এই দুইটা ভিডিওতে। এই দুইটা ভিডিও চাইলে স্কিপ করা যেতে পারে। আর এখানে যে 3 নাম্বার থেকে একদম এই পর্যন্ত যদি সব কিছু যদি কেউ দেখেন, এই 3 থেকে শুরু করে 9 পর্যন্ত 6টা ভিডিও, তাহলে কিন্তু এই যে প্রজেক্টটা আমরা করছিলাম এটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর দ্বিতীয়ত এখন এই যে আমাদের সেশনে আরো হয়তো বা 3 থেকে 4টা ভিডিও হতে পারে। তো এই যে 6টা, এখানে ওই 3টা বাদ দিলে প্রথম দুইটা যদি বাদ দেই, দুইটা না তিনটা, প্রথম দুইটা বাদ দিলাম, তাহলে 3 থেকে 6 বা 3 থেকে 9, এখানে 7টার মতো ভিডিও। তো 6-7টা ভিডিও। আর ওইখানে আপনার কি বলে যে নতুন যে ভিডিওগুলো হবে আর কি, সব মিলাই এবারে 12টার মতো ভিডিও থাকতে পারে। তো 12-13টার মতো ভিডিও কিন্তু আমাদের একদম অ্যাসাইনমেন্টের গাইডলাইন, বুঝছেন? এগুলো দেখে দেখে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সমস্যা নেই, গতবারের মতোই হবে। তাহলে আমরা সেশনটা এন্ড করে দেবো এখন। আর ভিডিওটা আমি রেকর্ডিং অফ করতেছি। আমাদের নেক্সট সেশনটা শুরু করবো আমরা নামাজের পরে, একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। রাকিব ভাই, ছয়টায় দেন ভাই। হ্যাঁ, তাহলে